কথা আমাদেরটা চলছে, চলবে ইনশাআল্লাহ। আর আমরা যখন হকের কথা বলবো, আলাসনা আলাল হাক্কি ওয়া হুম আলাল বাতিল, আমাদের সূত্র তো একটাই, আমরা বলছি কোরআনের কথা, আমরা বলছি সত্যের কথা, আমাদের প্রতিপক্ষ বলছে মিথ্যার কথা, আমরা বলছি আল্লাহর কথা, প্রতিপক্ষ বলছে শয়তানের কথা। লড়াই যদি বাঁধে লড়াই করব, জীবন যদি দিতে হয় জীবন দেব। আমরা মরলে যদি জান্নাতে যাই, তারা মরলে যদি জাহান্নামে যায়, তাদের যদি মরতে আপত্তি না থাকে, জান্নাতের শহীদরা মরতে কেন আপত্তি করবে? বলছিলাম কথা, মুসলিম সমাজের মধ্যে আল্লাহর আইনের জায়গায়, মুসলিম জাতির মধ্যে আল্লাহর আইনের পরিবর্তে মানব রচিত আইন সর্বপ্রথম। এই অভিশাপ জাতির জন্য সবচেয়ে বড় অভিশাপ। এই অভিশাপ মুসলমানদের মধ্যে এনেছিল তাতারি সম্প্রদায়। চেঙ্গিস খানের আইন, কার আইন? মনে রাখবেন, চেঙ্গিস খান। যারা যারা আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করে, এদের সবগুলির পাশায় চেঙ্গিস খানের সিল মেরে দিবেন। এরা হলো যুগের চেঙ্গিস খান। এইভাবে তারা সর্বপ্রথম এই ধারা চালু করে। আলহামদুলিল্লাহ, মুসলমানরা লড়াই করেছে, জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, রক্তের সাগর বেয়ে তাতারিদের এই অভিশাপ মুসলিম সমাজ থেকে বিতাড়িত হয়েছে। তাতারিরা এক সময় তাদের অধিকাংশ লোক ইসলাম কবুল করে মুসলমান হয়ে আবার ইসলামের সঠিক ধারায় তারা ফিরে এসেছে এবং খেলাফতে ওসমানিয়া কায়েম হয়ে দীর্ঘ শতাব্দীর পর শতাব্দী পর্যন্ত মুসলিম জাতির মধ্যে আল্লাহর আইনের সঙ্গে সাংঘর্ষিক কোনো আইন, কোনো বিধান মুসলিম সমাজে, মুসলিম রাষ্ট্রে, রাষ্ট্রীয়ভাবে কোশ্চিনকালেও এটা গ্রহণযোগ্য ছিল না। এইভাবে চলতে চলতে 1757 সালে সর্বপ্রথম যখন মুসলিম বিশ্বের বিভিন্ন অঞ্চলে এই সময়টায় 18 শতকের মাঝামাঝি সময়ে মুসলিম বিশ্বের বিশাল এলাকা পশ্চিমা সাম্রাজ্যবাদীরা দখল করে নিল। আমাদের এই পাক ভারত উপমহাদেশ 1757 সালে ব্রিটিশরা দখল করলো। মুসলমানদের বিশাল আফ্রিকা মহাদেশের আরব দেশগুলো, কেউ ফ্রান্স দখল করলো কিছু, ইটালি দখল করলো কিছু। এইভাবে মুসলিম সাম্রাজ্যগুলো, মুসলিম বিশাল এলাকা ইটালি, ফ্রান্স আর ব্রিটিশরা দখল করে ভাগ বাটোয়ারা করে নিল। আর একটা বিশাল অঞ্চল রাশিয়ার দখলে কব্জা হয়ে গেল। এই মুসলিম দেশগুলো যখন পশ্চিমাদের করতলগত হলো, এই পশ্চিমারা সর্বপ্রথম মুসলিম সমাজের মধ্যে অভিশপ্ত ধারা চালু করলো যে মুসলমানদের সমাজে আল্লাহর বিধানগুলোকে তারা উপড়ে ফেলে আল্লাহর বিধানের জায়গায় ব্রিটিশ প্রবর্তিত বিধান তারা চালু করলো। যখন ব্রিটিশ প্রবর্তিত বিধান চালু হলো, মুসলমানদের সংখ্যা কিন্তু কম ছিল না। মসজিদগুলোতে মুসলমানরা ইমাম ছিল, মসজিদগুলোর মিম্বারে মুসলমানদের বয়ান চলতো, সব ঠিক ছিল। কিন্তু শুধুমাত্র একটা জিনিসের পরিবর্তন হয়েছিল, সেই জিনিসটা হলো মুসলমানদের সমাজে আল্লাহর আইনের পরিবর্তে মানব রচিত আইন বাস্তবায়ন হলো। যুগের ইমাম শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি সর্বপ্রথম ফতোয়া জারি করলেন, এদেশে মুসলমানের সংখ্যা যতই হোক না কেন, এই দেশটা এখন আর দারুল ইসলাম, ইসলামের দেশ নয়, এই দেশটা হলো এখন দারুল হারাম। দারুল হারাম মানে হলো শত্রু কবলিত দেশ। যেই দেশের আইন আল্লাহর আইন হয় না, যেই দেশের আইন ইসলামের আইন হয় না, সেই দেশে টুপিওয়ালা মানুষ যত বেশি থাকুক না কেন, আইন আল্লাহর না হওয়া পর্যন্ত সেই দেশ পরিপূর্ণ ইসলামের দেশ হতে পারে না। তিনি ফতোয়া দিলেন যে দেশ এখন দারুল ইসলাম নাই, এদেশ দারুল হারব হয়ে গিয়েছে। সুতরাং এখন মুসলমানদের দায়িত্ব আর কর্তব্য হলো এই দারুল হারবকে পরিবর্তন করে আবার এখানে দারুল ইসলাম কায়েম করতে হবে, আবার মানব রচিত আইনকে উপড়ে ফেলে আল্লাহর আইন দ্বারা মানব মুসলিম সমাজকে শাসন করতে হবে। শুরু হলো মুসলমানদের এর জন্য সংগ্রাম, শুরু হলো মুসলমানদের সংগ্রাম। দীর্ঘ সংগ্রামের পথ পাড়ি দিয়ে
1757 সালের পর প্রায় 70 বছর পরে 1831 সালে বালাকোটের ময়দানে সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহি মুজাহিদ বাহিনী গঠন করে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করলেন, লড়াই শুরু করলেন। উদ্দেশ্য ছিল স্বাধীনতা। আর সেই স্বাধীনতা মানে শুধুমাত্র একটা ভূখণ্ডকে মুক্ত স্বাধীন করা নয়, সেই স্বাধীনতা মানে শুধুমাত্র একটি পতাকা স্বাধীন করা নয়, বরং সেই স্বাধীনতার মূল মর্ম ছিল জমিন আল্লাহর, আসমান আল্লাহর, বিধান চলবে একমাত্র তার। এই মন্ত্রে উজ্জীবিত হয়ে 1831 সালের 5ই মে বালাকোটের রণাঙ্গনে ক্ষুদ্র শক্তি নিয়ে হযরত সৈয়দ আহমদ শহীদ বালাকোট রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে জিহাদ হলো। আমিরুল মুমিনিন সৈয়দ আহমদ রহমতুল্লাহ আলাইহি শাহাদাত বরণ করলেন, জীবন দিলেন, রক্ত দিলেন। তার সাথী সঙ্গী বহু মুসলমান মুজাহিদরা জীবন দিলেন, রক্ত দিলেন। কিন্তু আল্লাহর আইন প্রতিষ্ঠার এই সংগ্রাম থেকে তারা একচুল পরিমাণ পিছপা হন নাই। ওনারা শহীদ হয়ে গেছেন, জীবন দিয়ে দিয়েছেন। ইংরেজরা ওনাদেরকে পরাজিত করে মুসলমানদের বুকের উপর আরো শক্ত করে বসে গেল। আবার মুসলমানরা নতুন করে প্রস্তুতি নিতে থাকলো। নিতে 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 এক সময় মুসলমানরা আবার একটা শক্তি সঞ্চয় করলো। শক্তি সঞ্চয় করে মুসলিম জাতির আজ যারা আমরা ওলামায়ে দেওবন্দ, আজ যারা আমরা নিজেদেরকে দেওবন্দি বলে পরিচয় দেই, কোন একজন দেওবন্দি হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কির সন্তান না হয়ে দেওবন্দি হতে পারে না, কওমিও হতে পারে না। কে ছিল হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি? আমরা শুধুমাত্র হাজী সাহেবকে জাতির সামনে পীর হিসেবে পরিচয় করায় দিয়েছি। অবশ্যই হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি যুগের সবচেয়ে বড় পীর ছিলেন, অবশ্যই তিনি সাইয়্যিদুত তায়েফা ছিলেন। তবে হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কির আরেকটা পরিচয় হলো তিনি আমিরুল মুমিনিন ছিলেন। তিনি আমিরুল মুমিনিন ছিলেন। তিনি একটা রাষ্ট্র ঘোষণা করেছিলেন, একটা খেলাফত ঘোষণা করেছিলেন। সেই খেলাফতের রাজধানী, সেই খেলাফতের রাজধানী ছিল থানা ভবন। কোন জায়গা? থানা ভবন, যেখানে আশরাফ আলী থানভীর জন্ম, যেখানে হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কির খানকা ছিল। মুসলমানদের খানকা তখন শুধুমাত্র জিকিরের জন্যই ব্যবহার হতো না, রাতের অন্ধকারে তারা জিকির করতেন, দিনের আলোতে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন জিন্দা করার জন্য তারা যুদ্ধ করতেন। আমরা আবার সেই খানকা চাই, আমরা আবার সেই খানকা চাই যেই খানকা থেকে হাজী সাহেবের উত্তরসূরিরা রাতের অন্ধকারে আল্লাহর জিকিরের দ্বারা চোখের অশ্রুতে বুক ভাসাবে, দিনের আলোতে বাতিলের মোকাবেলায় জিহাদের ময়দানে বুকে রক্ত দিয়ে আল্লাহর জমিন রঞ্জিত করবে। মুহতারাম হাজিরিন, তাহলে আমিরুল মুমিনিন ছিলেন হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি। তিনি আমাদের সকল ওই সময়কার বুজুর্গ যারা ছিলেন প্রায় সকলের পীর ছিলেন, আবার তিনি আমিরুল মুমিনিন ছিলেন। তার একজন প্রধানমন্ত্রী ছিলেন হুজ্জাতুল ইসলাম কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি। তার একজন প্রধান বিচারপতি ছিলেন রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি। তার একজন প্রধান সেনাপতি ছিলেন হাফেজ জামান শহীদ রহমতুল্লাহ আলাইহি। তার একটা ভৌগোলিক রাষ্ট্র কাঠামো ছিল, সেই রাষ্ট্রের একটা রাজধানী ছিল। সেই রাজধানীতে বসে আমিরুল মুমিনিন হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি সেই যুগে আল্লাহর বিধান বাস্তবায়ন করার ফরমান জারি করেছিলেন। মানব রচিত সমস্ত আইনকে তিনি বাতিল বলে ঘোষণা করেছিলেন। এরপরে এই মুসলমানদের এই খেলাফত, মুসলমানদের এই ইমারতে ইসলামিয়াকে ধ্বংস করার জন্য ইংরেজরা 1857 সালে লড়াই করলো, যুদ্ধ শুরু করলো। শামেলের রণাঙ্গনে মুসলমানদের এই খেলাফতের পক্ষ থেকে যুদ্ধ চালানো হলো। সেই যুদ্ধে মুসলমানদের প্রধান সেনাপতি হাফেজ জামান রহমতুল্লাহ আলাইহি শাহাদাত বরণ করলেন। মুসলমানরা আবার রক্ত দিল, জীবন দিল। পারলো না, পারবে কিভাবে? ওদের হাতে বন্দুক, ইনাদের হাতে লাঠি, ওদের হাতে তোপ কামান, ইনাদের হাতে শুধুমাত্র তরবারি। এ নিয়ে যুদ্ধ করে কোনোভাবেই তাদের সাথে টিকা সম্ভব ছিল না। কিন্তু টিকা সম্ভব না হলে কি হবে? ওনারা সামর্থ্যের আলোকে শেষ রক্তবিন্দু দিয়ে বাতিলের মোকাবেলায় যুদ্ধ করে পরবর্তীদের জন্য আদর্শ স্থাপন করে গেছেন। 1857 সাল সিপাহী বিদ্রোহ নামে আপনারা সকলে জানেন। স্বাধীনতা আন্দোলনের অন্যতম মাইল ফলক
সেই সময়ে মূল কেন্দ্রবিন্দু ছিল থানা ভবন, আর মূল উপলক্ষ্য ছিল ইসলামী খেলাফতকে পুনরুদ্ধার করা এবং ইসলামী খেলাফতকে বাস্তবায়ন করা। মুহতারাম হাজিরিন, এরপর লম্বা ইতিহাস। 1857 সালে শামিলীর রণাঙ্গনে মুসলমানদের এই পরাজয়ের পর সারা ভারত জুড়ে আলেমদের উপর জুলুম শোষণের স্টিম রোলার চালানো হলো। হাজার হাজার আলেমকে ফাঁসি কাস্টে ঝুলানো হলো। ফাঁসি কাস্টে ঝুলিয়ে তাদের লাশ দিনের পর দিন নয়, মাসের পর মাস গাছের ডালগুলিতে ঝুলিয়ে রাখা হতো। ইয়তীম হলো আলেমদের সন্তানেরা, বিধবা হলো আলেমদের স্ত্রীরা, কোল খালি হলো আলেমদের মায়েদের। সব তারা বরদাস্ত করে নিলেন, কিন্তু তাগুতের সামনে মাথা নত করতে তারা সম্মত হলেন না। 1866 সালে নতুন ভাবে তারা সংগ্রামের আবার নতুন পরিকল্পনা করলেন। 1866 সালে ভারতের উত্তর প্রদেশের সাহারানপুর জেলার দেওবন্দ নামক গ্রামে একটা প্রতিষ্ঠান করলেন, যেই প্রতিষ্ঠানের উদ্দেশ্য ছিল শিক্ষার অন্তরালে এমন এক দল মুজাহিদ তৈরি করা হবে যারা আবার মুসলিম সমাজ থেকে এই গায়রুল্লাহর মানব রচিত শাসনের অভিশাপকে দূর করে আল্লাহর বিধানে, আল্লাহর দ্বীন এবং আল্লাহর আইনকে আবার তারা ফিরিয়ে আনবে। 1866 সাল থেকে 1947 সাল পর্যন্ত 80 বছরের অব্যাহত সংগ্রামের পর ব্রিটিশরা মুসলমানদের এই ভূমি ছেড়ে যেতে রাজি হলো। তখন মুসলমানরা বলল যে এই গোটা ভারতবর্ষে দুই জাতি বসবাস করে, হিন্দু এবং মুসলিম। হিন্দুরা সংখ্যায় বেশি, মুসলমানরা সংখ্যায় কম। মুসলমানদের আকাঙ্ক্ষা ছিল যে আমরা এমন একটা ভূখণ্ড পাবো, এমন একটা দেশ আমরা গড়ব যেই দেশের আইন হবে আল্লাহর আইন, যে দেশের সংবিধান হবে আল কোরআন। এই জন্য মুসলমানরা ভারত থেকে আলাদা হয়ে আলাদা একটা রাষ্ট্র করলো। সেই রাষ্ট্রটার নাম দিল পাকিস্তান। এই পৃথিবীতে একটা রাষ্ট্র তৈরি হলো, যে রাষ্ট্রের তৈরি হওয়ার সময় এটার অঙ্গীকার ছিল, স্বপ্ন ছিল, এটার ওয়াদা ছিল যে এই রাষ্ট্রের সংবিধান হবে ইসলামী শাসনতন্ত্র, নিজামী ইসলাম। কিন্তু দুঃখজনকভাবে এই রাষ্ট্র তো হলো, আর এই রাষ্ট্রের জন্য সবচেয়ে বেশি ত্যাগ আর কোরবানি স্বীকার করলো আমাদের এই বাংলাদেশের, আমাদের পূর্বপুরুষ মুসলমানরা। এই বাংলাদেশের মুসলমানরা আল্লাহর বিধান, ইসলামী নিজাম কায়েম করার জন্য, ইসলামী একটা সংবিধান অনুযায়ী একটা রাষ্ট্র গঠন করার জন্য আমাদের পূর্বপুরুষ এই বঙ্গ জনপদের মুসলমানরা যত ত্যাগ আর কোরবানি স্বীকার করেছে, পশ্চিম পাকিস্তানের খান পাঠানরা তার অর্ধেকও করে নাই। লম্বা ইতিহাস আমি বলবো না, শুধু এতটুকু বলি যে এই বাংলাদেশের থেকে, ঢাকার থেকে অনেক কাছে ছিল কলকাতা, ঢাকা থেকে ভারত ছিল অনেক কাছে। ভারতের সঙ্গে থাকলে আমাদের অনেক ওই সময় সুযোগ ছিল, অনেক বড় রাষ্ট্র পেতাম। ভারত কাছে থাকলে অর্থনৈতিকভাবে আমরা উন্নত হতে পারতাম। কিন্তু এদেশের মুসলমানরা বলেছিল আমাদের বাড়ির কাছের দিল্লির প্রয়োজন নাই, আমার বাড়ির কাছের কলকাতার প্রয়োজন আমার নাই, আমার অর্থনৈতিক সমৃদ্ধির তত প্রয়োজন নাই। আমরা 7 সমুদ্র 13 নদীর ওই পারে সেই পশ্চিম পাকিস্তানের খান পাঠানদের সাথে হাতে হাত রেখেছিলাম। স্বপ্ন ছিল একটা, টাকা না পেতে পারি, উন্নতি না হতে পারে, জাগতিক উন্নতি না হতে পারে, কিন্তু একটা সংবিধান পাবো যে সংবিধানটা হবে আল্লাহর কোরআনের সংবিধান। মুহতারাম হাজিরিন, এটা খুব ভালো করে মনে রাখবেন। আমাদের এদেশের মুসলমান, আমার দাদা, আপনার দাদা, আমাদের পূর্বপুরুষরা যেই পরিমাণ ত্যাগ আর কোরবানি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য করেছে, পৃথিবীর অনেক কম জনপদের মুসলমানরাই এই ত্যাগ করেছে। কিন্তু দুর্ভাগ্যজনক মুসলমানদের পরবর্তী প্রজন্ম যে তারা তাদের পূর্বপুরুষদের সেই ইতিহাস আজ ভুলে গিয়েছে। এরপরে কি হলো? এরপরে যেটা হলো, পশ্চিম পাকিস্তানের স্বৈর শাসকরা 24 বছর পর্যন্ত জাতির সঙ্গে গাদ্দারি করলো। তারা যে ওয়াদা করেছিল যে ইসলামী নিজাম এবং ইসলামী শাসন কায়েম হবে, তারা সেই ইসলামী শাসন কায়েম করলো না। আলেম ওলামারা বারবার বলল যে আপনারা ওয়াদা করেছিলেন যে পাকিস্তান প্রতিষ্ঠা হলে এখানে ইসলামী শাসন কায়েম হবে, আপনারা ইসলামী শাসন কায়েম করেন না কেন? তখন তারা বলতো যে পাকিস্তানটা সবেমাত্র শিশু রাষ্ট্র, এখনই যদি আমরা ইসলাম কায়েম করি তাহলে উন্নত বিশ্ব আমাদেরকে সাহায্য সহযোগিতা করবে না, আমরা না খেয়ে মরবো। আচ্ছা, এইভাবে 1 বছর 2 বছর 10 বছর 15 বছর 20 বছর যায়, হুজুররা খালি বারবার বলে যে আপনাদের শিশু বড় হবে কবে? আপনাদের এই শিশু রাষ্ট্র পাকিস্তান,
এটা কতদিন আর শিশু থাকবে? আমার আব্বাজান শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি উনি মানে একটু কৌতুক করে বলতেন, 24 বছর পর্যন্ত এই রাষ্ট্র আর শিশু থেকে বড় হলো না। যেই বাচ্চা 24 বছরও শিশুই থাকে, কোনদিন বালেগ হয় না, এই 90 বছরও এই বাচ্চার বালেগ হবে না। সুতরাং এই বাচ্চারা দরকার নাই। যে রাষ্ট্র ইসলামের নামে স্বাধীনতা লাভ করার পর আল্লাহর কোরআনের সঙ্গে গাদ্দারি করতে পারে, সে রাষ্ট্রের প্রয়োজন নাই। আমরা স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে পশ্চিম পাকিস্তানের থেকে আলাদা হয়ে স্বাধীন বাংলাদেশ গঠন করলাম। এই স্বাধীন বাংলাদেশ গঠন করার আগে একটা নির্বাচন হয়েছিল, যে নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে ৭১-এর মুক্তিযুদ্ধ হয়েছিল। সেই নির্বাচনটা হয়েছিল 1970 সালে। কত সালে? জোরে বলেন। 1970 সালে। সেই নির্বাচনের সময় এই বাঙালি মুসলমানদের নেতা ছিলেন শেখ মুজিবুর রহমান সাহেব। এই তিনি জাতির সঙ্গে ওয়াদা করলেন, নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন, যদি আমাদের নৌকা মার্কা বিজয়ী হয়ে ক্ষমতায় যেতে পারে তাহলে আমরা এই দেশে কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো আইন করব না। বিশ্বাস না হয় আওয়ামী লীগের অফিসে গিয়ে দেখেন, ইতিহাসের পাতায় খুঁজে দেখেন, 70 সালের আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার পাঠ করে দেখেন। সেখানে এই ওয়াদা করা হয়েছিল যে তারা বিজয়ী হতে পারলে কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো আইন করবেন না। এরপর লম্বা ইতিহাস, তাদেরকে ক্ষমতা বিজয়ী হলেন, তারা বিজয়ী হলো, কিন্তু পশ্চিম পাকিস্তানিরা তাদেরকে ক্ষমতা দিল না। ক্ষমতা না দিয়ে 1971-এর 25শে মার্চ মুসলমান বাংলাদেশের মানুষের উপর তারা আক্রমণ করলো। 26শে মার্চ থেকে শুরু হলো স্বাধীনতার যুদ্ধ। 71-এর 16ই ডিসেম্বর পশ্চিম পাকিস্তানিদেরকে পরাজিত করে বাংলাদেশ স্বাধীন হলো। শেখ মুজিবুর রহমান সাহেব 9 মাস থাকলেন পাকিস্তানে। এরপর সেখান থেকে লন্ডনে ভারত হয়ে বাংলাদেশে আসার সময় শ্রীমতী ইন্দিরা গান্ধী শেখ মুজিবুর রহমান সাহেবের মুজিব কোটের পকেটে একটা কাগজ ঢুকিয়ে দিলেন। একটা কাগজ ঢুকিয়ে দিলেন, ছোট্ট কাগজ। সেই কাগজের মধ্যে তিনি লিখে দিলেন যে তোমার দেশের যে সংবিধান হবে সেই সংবিধানের মূলনীতি হবে 4টা। কি কি মূলনীতি? জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, গণতন্ত্র আর সমাজতন্ত্র। 4টা তন্ত্র দিয়ে তিনি একটা চিরকুট লিখে দিলেন, একটা প্রেসক্রিপশন লিখে দিলেন। শেখ মুজিবুর রহমান সাহেব নির্বাচনের আগে জাতির সঙ্গে যে অঙ্গীকার করেছিলেন কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করবেন না, তিনি তার সেই অঙ্গীকার ভুলে গেলেন। জাতির সঙ্গে সেই ওয়াদা তিনি ভঙ্গ করলেন। সেই ওয়াদা ভঙ্গ করে জাতির সঙ্গে গাদ্দারি করে বাংলাদেশের মানুষের উপর একটা কুফরি সংবিধান তিনি চাপিয়ে দিলেন। এই ছিল বাংলাদেশের মানুষের কপালের সবচেয়ে বড় দুর্দশা, দুঃখজনক ইতিহাস। রক্ত দিয়ে যে মুসলমান এই দেশটাকে স্বাধীন করেছিল, রক্ত দিয়ে যে এই দেশটাকে শত শত বছর ধরে মুসলমানরা চিন্তা করেছিল যে মুসলমানদের দেশ, সুতরাং আইন হবে আল্লাহর আইন। এই তিনি ভারতের পরামর্শে আর ভারতের সাজেশন অনুযায়ী এক রাতের 101 কলমের খোঁজায় মুসলমানদের সঙ্গে করা তার সমস্ত অঙ্গীকার ভঙ্গ করে তিনি গাদ্দারি করলেন জাতির সাথে। 75 সাল পর্যন্ত চললো এভাবে। এরপরে তার পতন ঘটলো। 75-এর পরে যারা আসলেন তারা নাম ব্যবস্থায় একটু একটু পরিবর্তন করলেন। অনেক বড় একটা পরিবর্তন ছিল। সংবিধানের শুরুতে একটা ধারা সংযোজন হয়েছিল যে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস হবে এই সংবিধানের মূল বুনিয়াদ। অর্থাৎ আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস, ঈমানের পরিপন্থী কোনো আইন সংবিধানে থাকলে সেই আইন বাতিল বলে গণ্য হওয়ার কথা। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এক সময় এসে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস এই ধারাটাকেও বাংলাদেশের মুসলমানদের সংবিধান থেকে কেটে ফেলে এই সংবিধানটাকে কুফরি সংবিধানের দিকে পূর্ণাঙ্গ ডাইভার্ট করার চেষ্টা করা হয়েছে। আজ এই কথাগুলি আমি আপনাদেরকে কেন বলতেছি দেখেন, শুধু রাজনীতির আলোচনা করা আমার উদ্দেশ্য নয়। আমার মূল কথা হলো আমার জাতির ঈমান হেফাজত করা। আমার মূল উদ্দেশ্য হলো এ জাতির ঈমানকে রক্ষা করা। যদি মুসলমানদের দেশে আল্লাহর কোরআন সম্মত সংবিধান না থাকে, মুসলিম জাতির মধ্যে রাষ্ট্র ব্যবস্থায় যদি আল্লাহর আইন বাস্তবায়নের কোনো ব্যবস্থা না থাকে, তাহলে মুসলমানরা কশ্চিনকালেও পরিপূর্ণ ঈমানের উপর থাকতে পারবে না। এমন এমন আইন তৈরি করা হয় যে আইনগুলো মানতে গেলে ঈমানের উপর থাকা যায় না। ছোট্ট একটা দৃষ্টান্ত দেই। এই যে মুসলমানরা যখন কোন সরকার গঠন করে,
সরকারের মধ্যে যখন কোনো মন্ত্রী যত বড় আলেম হোক, রাষ্ট্রের বিধান অনুযায়ী তাকে জাতীয় স্মৃতিসৌধে যেতে হয়। আচ্ছা, শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোতে কোনো আপত্তি নাই, বরং এটা ইসলামের নির্দেশ, শহীদদেরকে স্মরণ করা, শহীদদেরকে শ্রদ্ধা জানানো। কিন্তু শহীদদেরকে শ্রদ্ধা জানানোর পদ্ধতিটা কি হবে? এটা হিন্দুয়ানি পদ্ধতি হবে না ইসলামী পদ্ধতি হবে? কিন্তু আজ একথা বলতে আমার কোনো দ্বিধা নাই। বাংলাদেশে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করার যে পদ্ধতি রয়েছে, সেটা ইসলামী পদ্ধতি নয়, সেটা ইমানি পদ্ধতি নয়, সেটা হিন্দুয়ানি কুফরি পদ্ধতি। কোন মুসলমান কোন কবরের উপর ফুলের স্তবক দিতে পারে না, কোন মুসলমান কোন কবরের উপর কোন ফুল দিতে পারে না। কিন্তু আমার দেশে হিন্দুয়ানি সংস্কৃতি অনুসরণ করে, আল্লাহ নবীর সুস্পষ্ট হাদিস লঙ্ঘন করে এভাবেই করতে হয়, এটাই রাষ্ট্রীয় বিধান। এই ক্যান্টনমেন্টের মধ্যে একটা শিখা নির্মাণ আছে, একটা আগুন আছে। প্রত্যেকটা বিজয় দিবস, স্বাধীনতা দিবসে সে আগুনকে গিয়ে সালাম দিতে হয়। অথচ আগুনকে সালাম জানানো, আগুনকে স্যালুট জানানো, এটা অগ্নি পূজার নামান্তর, স্পষ্ট শিরক। কেন এগুলো কেন হয় বাংলাদেশে? কারণ বাংলাদেশের সংবিধানের মধ্যে মূল ধারাগুলোই হলো কুফরি ধারা। কথাটা বুঝতে পারছেন আপনারা আমার? আর দুটো কথা বলে আমি আমার আলোচনা শেষ করব, খুব লক্ষ্য করে শুনেন। এই সংবিধানের আলোকে বাংলাদেশে একটা নির্বাচন কমিশন আছে। কি আছে? জোরে বলেন, কি আছে? নির্বাচন কমিশন। আমরা তো সকলেই বলি যে হুজুররা সবাই নির্বাচন ঐক্যবদ্ধ হয়ে আসেন, ভোট দিয়ে আপনাদেরকে পাশ করায় দিব। কিন্তু এই নির্বাচন কমিশন, যে ভোট দিয়ে আপনারা ইসলামকে ক্ষমতায় বসাবেন, যেই সরিষা দিয়ে ভূত তাড়াবেন, ওই সরিষার মধ্যেই ভূত ভরে আছে। এই নির্বাচন কমিশন যখন আইন করলো যে নির্বাচন কমিশনের নিবন্ধন ছাড়া আপনার কেউ নির্বাচন অংশগ্রহণ করতে পারবে না, নির্বাচন কমিশনের নিবন্ধনের জন্য সবাই জমা দিল। জমা দিলে তারপরে কি হলো? বাংলাদেশে একটা ইসলামী সংগঠন ছিল, সেই ইসলামী সংগঠনের নাম হলো ইসলামী শাসনতন্ত্র আন্দোলন। নাম জানেন? ইসলামী শাসনতন্ত্র আন্দোলন। অর্থাৎ আমরা কুফরি শাসনতন্ত্র মানি না, আমরা কি কায়েম করতে চাই? যারা বলেন ইসলামী শাসনতন্ত্র। যে সংগঠনটা প্রতিষ্ঠা করেছিলেন বাংলাদেশের শীর্ষ সকল উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়ে, শাইখুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহি ছিলেন এর প্রধান। তার প্রধান সহযোগী ছিল বাইতুস শরফের মরহুম পীর সাহেব আব্দুল জব্বার রাহমাতুল্লাহি আলাইহি। তার অন্যতম সহযোগী ছিলেন চরমনায়ের মরহুম পীর সাহেব সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি। আরেকজন সহযোগী ছিলেন মরহুম হযরত মাওলানা আব্দুল্লাহ হোসেন সাইদি রাহমাতুল্লাহি আলাইহি, মরহুম হযরত মাওলানা আব্দুল গফফার রাহমাতুল্লাহি আলাইহি। এই ধরনের ওলামা মিলে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন করেছিলেন। কিন্তু যখন এই নির্বাচন কমিশন নিবন্ধনকে বাধ্যতামূলক করলো, ওনারা নিবন্ধন চাইলেন, নির্বাচন কমিশন বলল বাংলাদেশে ইসলামী শাসনতন্ত্র নামে কোনো রাজনীতি চলতে পারবে না। কেন? বাংলাদেশের সংবিধান হলো কুফরি শাসনতন্ত্র, কাজেই সেই সংবিধানকে অস্বীকার করে রাজনীতি করা যাবে না। শেষ পর্যন্ত বাধ্য হয়ে ওনারা নাম থেকে ইসলামী শাসনতন্ত্র শব্দ বাদ দিয়ে ইসলামী আন্দোলন বানাতে বাধ্য হলেন। এটা অনেক বড় দুঃখজনক ইতিহাস, অনেক বড় দুঃখজনক অধ্যায়। এর চেয়ে আরো বড় দুঃখজনক আর একটা অধ্যায় আছে, আর একটা সংগঠন আছে, নাম হলো বাংলাদেশ জামায়াতে ইসলামী। নাম জানেন? দেখেন, এই জামায়াতে ইসলামীর সাথে আমরা যারা উলামায়ে কওমি, আমাদের অনেক মতপার্থক্য আছে অনেক জায়গায়। সেই মতপার্থক্যগুলো তার আপন জায়গায় ঠিক আছে, সেগুলো আমাদের মধ্যে মীমাংসা হয় নাই, এবং আমরা আমাদের মত থেকে সরি নাই, এবং আমরা জামায়াতে ইসলামের সেই মতগুলোকে ভুল মনে করি, এবং আমরা সেগুলোকে ভুল বলেই যাব। এটা আপন জায়গায়। কিন্তু কথা হলো, জামায়াতে ইসলামের নিবন্ধন বাংলাদেশের হাইকোর্ট বাতিল করে দিয়েছে। জানেন? বাতিল করে দিয়েছিল, জানেন এটা? কেন বাতিল করেছিল? যে আলেমদের সঙ্গে মতবিরোধ আছে এই জন্য। হ্যাঁ, আরে আলেমদের সঙ্গে মতবিরোধ আছে এই জন্য বাতিল করেছিল না, বাতিল করেছিল একটা কারণে, সেটা হলো জামায়াতে ইসলামের সংবিধানের মধ্যে আল্লাহর সার্বভৌমত্বের কথা বলা হয়েছে। অর্থাৎ এক আল্লাহর ওয়াহদানিয়ত, আল্লাহর একত্ববাদের কথা ছিল। এই জন্য হাইকোর্ট বলল যে আমার দেশ হলো শিরকের দেশ, এই দেশে একত্ববাদের রাজনীতি চলতে পারে না। মুসলমান, এখনো তোমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয় না, এখনো তোমার হৃদয় থেকে রক্ত ঝরে না। তুমি আবার নিজেকে মুসলমান বলে
নিজেকে খুব গদগদ ভাবো, আহ্লাদিত ভাবো। তোমার হৃদয় থেকে রক্তক্ষরণ হওয়া উচিত, তোমার চোখের অশ্রুতে তোমার বুক ভাসা উচিত যে যেই দেশটায় তিতুমিররা রক্ত দিয়েছিল আল্লাহর দ্বীনের জন্য, হাজী শরীয়তুল্লাহরা রক্ত দিয়েছিল আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য, হাজার হাজার শহীদ গাজীরা জীবন দিয়েছিল আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নের জন্য। আর সেই জমিনে সেই আল্লাহর একত্ববাদের কথা থাকবার কারণে রাজনৈতিক দলকে দেশের সর্বোচ্চ আদালত নিষিদ্ধ ঘোষণা করেছে। মুহতারাম হাজিরিন, বসেন, কথা বুঝে নাই। একটা ছোট্ট কথা বলে আমি আমার আলোচনা শেষ করতেছি। এই সবগুলো কথা আপনাদের কাছে আমি কেন বললাম? কারণ আজ বাংলাদেশে একটা আওয়াজ উঠেছে, সেই আওয়াজটার নাম হলো সংস্কারের আওয়াজ। কিসের আওয়াজ? সংস্কার করো, পরিবর্তন করো। আমরা বলছি পরিবর্তন চাই, তবে সেই পরিবর্তনটা শুধুমাত্র জাগতিক কোনো পরিবর্তন নয়, সেই পরিবর্তনটা শুধু ভাগ বাটোয়ারার পরিবর্তন নয়, সেই পরিবর্তনটা শুধু হালুরুটি খাওয়ার পরিবর্তন নয়, সেই পরিবর্তনটা শুধুমাত্র ক্ষমতার মস্তক ভাগাভাগি করার পরিবর্তন নয়। আমরা চাই এবার বাংলাদেশে মুসলমানদের এই কথা বলার সময় এসেছে, আমরা আমার সোনার মাতৃভূমিতে আল্লাহর কোরআনের সংবিধান কায়েম করতে চাই। জাতীয় এই সংস্কার আওয়াজের মধ্যে আমাদের স্পষ্ট কথা, রায়গঞ্জ, সিরাজগঞ্জ এবং এই অঞ্চলের লাখো জনতার এই মজমায় আমি কথা বলতে চাই এবং আশা করি সকল মুসলিম জনতা আমার কথা হৃদয় দিয়ে উপলব্ধি করবেন, হৃদয়ের মধ্যে কথাটা গেঁথে রাখবেন। আমাদের স্পষ্ট কথা, 1 নম্বর, এই সংবিধানে কোন জাতির পিতা দরকার নাই, একজন পিতারও দরকার নাই যেই পিতা নাকি তার স্বাধীনতা সময়কার প্রতিশ্রুতি এবং অঙ্গীকার ভঙ্গ করে জাতির উপর কুফরি সংবিধানের অভিশাপ চাপিয়ে দিতে পারে, সেই মুসলিম জাতির পিতা হওয়ার কোন যোগ্যতা রাখে না। আবার কেউ আমেরিকা থেকে ধার করে সেখান থেকে এনে অনেকজন জাতির পিতার একটা ধারণা নিয়ে আসছে। আমরা বলি আমেরিকান ধারণা, এটা ওই সাগরের ওই পারে রাখেন। আমেরিকান ধারণা অনুযায়ী মুসলমানদের বাংলাদেশ চলবে না। এই জন্য বহু পিতা আমাদের দরকার নাই। আমাদের একটা কনসেপ্ট আছে, মিল্লাত আবিকুম, মিল্লাত আবিকুম, মুসলিম জাতির পিতা ইব্রাহিম, এটা আল্লাহর কোরআন বলে দিয়েছে। এই জাতির পিতার পর আর কোন জাতির পিতার প্রয়োজন আমাদের নাই। 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো পদে পদে যেন এভাবে আমাদের জাতির সামনে তুলে ধরা, এটা উলামায়ে ইকরামের ঐতিহাসিক দায়িত্ব। ঠিক তদ্রুপ যারা রাষ্ট্র চালাবে, যারা রাজনীতি করবে, তাদেরকে মনে রাখতে হবে তাদের প্রত্যেকটি ভুল ত্রুটি নিয়ে আলেমদেরকে কথা বলতে হবে। এবং তখনই উলামায়ে কেরাম নেতার মতো কথা বলবে, শুধু হুজুরের মতো না। তখন তোমাকে সেই কথা ভালো করে শুনে তোমার কার্যকলাপকে সংশোধন করতে হবে। তুমি তখন কার্যকলাপ সংশোধন না করে মামুনুল হকের উপর ক্ষিপ্ত হইবা যে হুজুর বেশি কথা বলে। ইনশাআল্লাহ প্রস্তুত থাকবেন তো? এই জন্য উলামায়ে কেরামকে সাহসী ভূমিকা রাখতে হবে, অগ্রণী ভূমিকা রাখতে হবে। সকল আলেমরা নয়, কিছু আলেম তালিমের কাছে থাকতে হবে, কিছু আলেম দাওয়াত এবং তাবলীগের কাছে থাকতে হবে, কিছু আলেম তাজকিয়া তাসাউফের খেদমতে থাকতে হবে, আর কিছু আলেম মাথায় কাপড়ের কাপড় বেঁধে ময়দানে নামতে হবে। বহুমুখী খেদমতের সমন্বয় ঘটাতে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন, সম্ভাবনা আছে না নাই? ইসলামের বিপ্লব হবে কি হবে না? আল কোরআনের রাজ কায়েম হবে কি হবে না? খেলাফতের যুগ আবার ফিরে আসবে কি আসবে না? আসবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সেই যুগ
আমাদের প্রজন্মই দেখে যেতে পারবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, অনেক রাত হয়েছে। আমি আবারও বলছি, লাখো জনতার এই বিশাল মজমা শান্তি শৃঙ্খলার সাথে আখেরি মোনাজাত পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? কারা কারা শেষ মোনাজাত থাকবেন? হাত উঠান। এই কিছু মানুষ হাত উঠান নাই, হাত উঠান, হাত উঠান, সবাই হাত উঠান। ইনশাআল্লাহ থাকবেন তো? হাত নামান। আমি আপনাদের কাছে ছোট্ট একটা আবেদন করব। আমি আপনাদের এই এলাকায় আসলে মেহমান না। আপনারা জানেন, যাদের বয়স 30-এর উপরে তারা জানেন যে আমি এই এলাকায় দীর্ঘ 5 বছর ছিলাম। তখন অবশ্য রৌহা মাদ্রাসা হয় নাই, বেতুয়া মাদ্রাসায় ছিলাম আমরা। তারপরে সেখান থেকে রৌহা মাদ্রাসার বুনিয়াদ কায়েম হয়েছে। এই এলাকায় বেতুয়া, রৌহা, ধানগড়া, লক্ষ্মীগোলা এই এলাকায় আমাদের বিচরণ। কাজে সেই হিসাবে অন্য সব এলাকার চেয়ে আপনাদের এলাকার মানুষের সাথে আমার ব্যক্তিগত হৃদয়ের বন্ধন অনেক মজবুত। এই বন্ধন না থাকলে হয়তো আপনাদের এই নিভৃত অঞ্চলে আসার সুযোগ আমার হতো না। অন্য অনেক জায়গায় আমার যাওয়ার সুযোগ হয় না। এই এলাকার মানুষের একটা হক আমার উপরে আছে। খালি হক একতরফা না, আমারও হক আছে আপনাদের উপর, আছে। তাহলে এই যে মাদ্রাসাটা, সুন্দর একটা মাদ্রাসা কায়েম হয়েছে, আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসার সব কিছুর সাথে আমার আত্মার সম্পর্ক আছে। বিভিন্ন সময় এখানে আসা যাওয়া হয়। এখান থেকে ছেলেরা, বাছাইকৃত কিছু ছেলেরা আমাদের কাছে পড়াশোনা করতে যায়। আমরা তাদেরকে পড়াশোনা করিয়ে আপনাদের এলাকার উপযুক্ত করে তৈরি করার চেষ্টা করি। কাজে আমাদের এই মার্কাজটা দিন দিন উন্নতি হোক। এই উঠতেছেন কেন আপনারা? বসেন, বসেন। একটু আগে আমার হাত উঠে ওয়াদা করলেন ভাই, যারা উঠতে চায় একটু বসায় দিয়ে। আমি আপনাদের এই মাদ্রাসার জন্য, এখানে আগেই বলেছেন মঞ্চ থেকে ওলামায়ে কেরাম, যে এখানে জিন্দাবাদ আর নারায়ে তাকবীর দিয়ে নাম ধরে ধরে কালেকশন করা হয় না। খুব ভালো জিনিস। তবে এখানে একটা রুমাল কালেকশন করা হয়। কথা বলেন, ঠিক আছে? রুমাল কালেকশন আমি শুনেছি আগে আব্দুল বাসেত খান সাহেব হুজুর করেছে। তো আব্দুল বাসেত খান সাহেব হুজুরের সময় আপনারা কিছু দিয়েছেন। এখন আমি যদি চাই কিছু দিবেন না ইনশাআল্লাহ? আমি সাধারণত একটু বড়টা চাই। বড় বলতে লক্ষ টাকা চাই না। আমি যে জিনিসটা চাই সেটা হলো আপনাদের যার পকেটে বর্তমানে সবচেয়ে বড় যে নোটটা আছে ওই নোটটা দিবেন। যার পকেটে 1000 টাকার নোট আছে সে কিন্তু 500 টাকা দিবেন না। যার পকেটে 500 টাকার নোট আছে সে 200 টাকার নোট দিবেন না। যার পকেটে 200 টাকার নোট আছে সে 100 দিবেন না। আর যার পকেটে 100 আছে সে 50 দিবেন না। আর 100-র নিচে আর চলে নাকি? বর্তমান যে বাজারের দ্রব্যমূল্য, কি বলেন? 100 ছাত্রদের জন্য হাফ 50 টাকা। এইভাবে যারা মাদ্রাসার ছাত্র আছে রুমাল নিয়ে দ্রুত নেমে পড়েন। দ্রুত, খুব দ্রুত ইনশাআল্লাহ। সবাই তাড়াতাড়ি করেন।